ইমাম সাহেব কোনো ফিরিস্তা টিরিস্তা না। মাঝে মধ্যে ইমাম সাহেব ঘুমে কাতর হয়ে যায়, তখন কমিটি মনে করে আমি ঘুমাবো, ইমাম ঘুমাইবো কি লেগে ফজরের সময়? ইমাম ঘুমাইবো কেন? ইমামের চাকরি বাপ। ফজরে ইমাম সাহেব একদিন যাইতে পারে নাই, ইমামের চাকরি খায় আছে। ওরা যদি সাহাবী বেলাল রে পাইতো, বেলালের মুয়াজ্জিনি খায় না। ওরা মনে করে যে হুজুর ঘুমাবে কেন ফজরে? ঘুম যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় তখন সে ঘুমায় যায়। আল্লাহ ঘুম না ভাঙ্গাইলে অভ্যস্ত মানুষেরও ঘুম ভাঙ্গে না, কারণ নিতেরা আরাম ঘুম কার দান? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ যদি কারোর ঘুম কেড়ে নেয়, বড়ি খায় ঘুমায় না। অনেকে আসে এসে কয় হুজুর ঘুম ধরে না, ডাক্তারে বড়ি দেয়, কয় বড়ি এক কাম করে না। আসলে হ্যাঁ ঘুম নিছে কি? জোরে জোরে বলেন কে নিছে? আর আসহাবে কাহাফকে ঘুম দিছে কি? কয় বছর ঘুম পাড়াইছে জানেন? 309 বছর মাত্র। জোরে আওয়াজ করে বলেন কত বছরের ঘুম? সূরা কাহাফ বলে 309 বছর এক ঘুমে পার। এত আরামের ঘুম ঘুমাইলো যে 309 বছরের ভিতরে ঘুম ভাঙলো না। পুরস্কারটা কিসের পুরস্কার জানেন? মূর্তি পূজা থেকে ভাগার পুরস্কার। শহরে মূর্তি পূজা হইতেছে, এবার মূর্তি পূজা ভাল লাগে না, 7 জন বাইরে হয়ে গেছে গাছপালায়, কেউ কাউরে চিনে না। এই আপনি আইসেন কে? মূর্তি পূজা ভালো লাগে না। এই তুই আইসিস কে? আমারও মূর্তি পূজা ভালো লাগে না। এই তুই আইসিস কে? আমিও এই দলের। কোন দলের? আমারও মূর্তি পূজা ভালো লাগে না। আমরা সব এক দল রে। রব তো এত হইতে পারে না রে। রব তো কয়জন? জোরে বলেন, আরো জোরে, জোরে জোরে। এবার কি ভাল লাগে না? মূর্তি পূজা ভাল লাগে না, শুধু একটা মাত্র গুণ। ইমানের গুণ হলো, ইমানের 1 নম্বর একটা হালত এটা যে তার মূর্তি ভাল লাগবে না।